নমস্কার। সকালবেলা এসেছি, গাছে যেমন জল দেব তেমনি এইসব সবজিগুলো আমি তুলব। আর গতকাল কিংবা তার আগের দিন বেশ বৃষ্টি হয়েছে, তাতে গাছপালা দেখুন কত সবুজ হয়ে গেছে। আর আশা করি এইবার সব গাছে সুন্দর করে ফল আসবে। এখানে দেখুন চিচিঙ্গা গাছগুলো কত ব্রাঞ্চ বেরিয়েছে, এই ব্রাঞ্চেই কিন্তু এবার ফল আসতে শুরু করবে। অনেক দিন ধরে অপেক্ষা করেছি চিচিঙ্গে, কিন্তু এখনো ছাদ বাগানে আমি দেখতে পাইনি। আজকে সকালবেলা এসেছি, বেশ কিছু কাজ করব, আর এই কাজগুলো আমি সকালেই করি। এখানেও দেখুন ঝিঙেটা বড় হয়ে গেছে, এটাও পারবো। মোট আজকে 4টে ঝিঙে পারবো। আর রোজকার টুকিটাকি যা সবজি সে তো পারবোই। এই শাকটা পেরে নেব, এই জন্যে এখানে লঙ্কা গাছগুলো রোদ্দুর পাচ্ছে না, তাই দেখুন এখানেও হয়েছে সুন্দর সুন্দর শাকের দেখা আমার ছাদ বাগানে আপনারা পাবেন। আজকে কিছু বীজও বসাবো, কারণ বেশ কিছু বৃষ্টি দুদিন ধরে হচ্ছে, তো তাতে এই যে মাটিগুলো আমার তৈরি করা রয়েছে, এই মাটিগুলো আমার ভিজে গেছে। এগুলো একটা নতুন লঙ্কার চারা, এটাকে আমি অন্য কোথাও সরিয়ে রাখি যেখানে একটু রোদটা কম পড়বে। এইরকম জায়গায় সরিয়ে রাখি যেখানে রোদটা কম পড়বে। এবং এখানে কিছু চাল কুমড়ো দানা দেব। সাইডে যে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো থাক, ওগুলো যখন আমার সময় হবে রান্নাঘরের কাজে লাগিয়ে দেবো। এখানে দেব চাল কুমড়োর দানা। এই যে দেখুন নিয়ে এসেছি, চাল কুমড়ো এবং ঝিঙে বসাবো। দেখুন কত সহজ পদ্ধতিতে আমি গাছ করি। হয়তো ভাববেন এতে কি গাছ উঠবে, এতেও গাছ উঠবে। শুয়ে শুয়ে দিচ্ছি, কারণ আপনারা হয়তো জানেন এই যে সরু মুখটা, এই মুখটাই কিন্তু বসালে চারা গাছ বেরোবে। কিন্তু আমি এরকম শুয়ে শুয়ে দিই, একটু গর্ত করে দিয়েছি। আরো একটি বসাবো হচ্ছে ঝিঙে। এইরকম আমি বসাতেই থাকি, এখানটায় বসাবো। এখান থেকে একটু মাটিটা খুঁড়ে নিই, বৃষ্টি পড়েছে তো। এই দেখুন, এগুলা চারা গাছ তৈরি করে করলাম না, ডাইরেক্ট বসাচ্ছি। এটা আমার গত বছরের একটি ঝিঙে পেকে গেছিল, সেটারই দানা আমি দিচ্ছি। অনেকগুলো দানা দেব, এবং বেশি যদি গাছ হয়ে যায় তখন তুলে ফাঁকা করে দেবো। দেখুন বেশ অনেকটা দানা দিয়েছি। আর এই সাইড দিয়ে মাটি আমি খানিকটা তুলে নেব। আর এবার যখন গাছে জল দেব, এই দুটোতেই ভালো মতো জল দিয়ে দেব। দেখুন লাল শাক কোথায় হয়েছে, কোথায় না কোথায় আমার লাল শাক হয়েছে। এই যে জবাটা দেখছেন, এটা গত বছরের বর্ষার সময় আমি কাটিং লাগিয়েছিলাম। দেখুন চারাটা তৈরি হয়ে গিয়ে আমাকে ফুল দিচ্ছে, আর সুন্দর ফুল ফুটেছে। এখানেও বেশ কিছু ফুল ফুটেছে, আর এবার ফুলগুলো রোজই কিছু না কিছু ফুটবে। কিছু না কিছু বলতে বেশি বেশি ফুটবে আর কি। আমি রোজই এই গাছটা, এই যেটা ল্যাংচা সবেদার গাছটাকে রোজ দেখি কোনো ফল সেট হলো কিনা। এখনো কিন্তু ফুলটা ফোটেনি, প্রত্যেকটা কুড়ি আছে। কুড়ি থেকে ফুল ফুটলে চেষ্টা করবো একটু পলিনেশন করতে, কারণ এটা আমার হাতের নাগালে আছে গাছটা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আবার গাছে জল দিতে হবে। রোদ উঠেছে একটু একটু, আর এতে আমার কুমড়ো গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। এই ঝিমোতে দেওয়া যাবে না, ঝিমোতে দিলেই
মুশকিল। আমি কিন্তু জল ঠিক করে ফেলেছি, এখান থেকে জল নিয়েছি, ওই যে মিশিয়েছি এখানে, এই যে মিশিয়ে রেখেছি, এখান থেকেই জল দেব। আর আমি মগে করে আগে জল দেবো, তারপরে আসলে এখন বৃষ্টি হচ্ছে তো এখন গাছে স্নান না করালেও হবে, তাই এখন আর গাছে আমি খুব একটা স্নান করাচ্ছি না, একটু দেখে নেব, তারপরে বেলার দিকে স্নান করিয়ে দেবো গাছগুলোকে। কারণ গতকাল তার আগের দিন বৃষ্টি খুব ভালো হয়েছে, আর যখন বৃষ্টি হয় খুব ভালো গাছগুলো স্নান করে ফেলে প্রকৃতিরই জলে। আজকে আমি দেখালাম যে কত সহজে আপনারা গাছ বসাতে পারেন, মানে বীজ বসাতে পারেন। আমি কিন্তু এইভাবেই বীজ বসাই, আপনারা বসিয়ে দেখবেন, আপনার গাছও সুন্দর কথা বলবে। আর এইগুলো অনেক দিন ফুল দেয়নি, আবার ফুল দিতে শুরু করেছে গাছগুলো। এই যে দেখুন, নিয়ে আসি সামনে, এই দেখুন খুব সুন্দর ফুল দিতে শুরু করেছে। ছাদ বাগান করলে এটাই হচ্ছে পাওনা। আজকে বীজ বসালাম যেমন, এবার দেবো গাছে জল, আর এই সবজিগুলো সব তুলবো। ঝিঙেগুলো সব পেরে নিয়েছি, দেখুন আর দেখতে পাবেন না, ঝিঙে ঝুলছে আমার গাছে, সব পেরে নিয়েছি এবং দূরেরটাও পেরেছি। এই যে ঝিঙে চারটে, এই চারটে ঝিঙে আজকে রান্না হবে। আর একটা শাক আমি তুলবো, সেই শাকটা ওটাও তুলতে হবে। এই যে চারটে ঝিঙে আর এই যে বড় শাকটা আজকে তুললাম। রোজ আমি শাক তুলি এরকম, পুরো গোড়া থেকে তুললাম, গোড়াটা কাটলাম না, কারণ ওই জায়গাটা আমার পরিষ্কার করতেই হবে। এই যে দেখুন এখন এরকম তুলেছি, এবার এই সামনের গাছগুলো রোদ্দুর পাচ্ছে, তাই একটা কোথা থেকে আবার দেখছি এখানে ঢেঁড়স গাছ হয়েছে। আর এখানেই দেখুন কিরকম বীজ পড়ে, এগুলো তরমুজ গাছ, তরমুজ গাছ হয়েছে দুটো, ওটাকে ওই পাঁচিল দিয়ে বাইয়ে দেবো, দেখবো হয় কিনা, হবে কিনা জানি না। আমি কিন্তু নিজে বীজ বসাইনি, ওই যে তরল সার ওর ভেতর বোধহয় বীজ ছিল, ওখানে পড়েছে, আর তাতেই গাছটা হয়েছে। এখান থেকে তুলে নেব একটু ঢেঁড়স, আর আমি একটু কচি কচি ঢেঁড়সই তুলে নিই, সুবিধা হয়, নইলে শক্ত হয়ে যায়। এখন যে ঢেঁড়সগুলো আমি রেখে দিলাম এগুলো সব আরো বড় হবে, তাই। আর প্রত্যেকটা দেখুন খুব সুন্দর ঢেঁড়স আমার কিন্তু এই গাছে হচ্ছে। এইরকম রোজ তুলি, তুলে রেখে 2 দিন 3 দিনেরটা জমিয়ে আমি রান্না করি। এছাড়াও তুলেছি বেগুন, দেখুন বেগুনগুলো কত বড় হয়েছে। ছাদ বাগানেও এরকম সুন্দর বেগুন হয়। আর এই যে ছোট্ট একটা বেগুন তুলেছি। ছাদ বাগানেও যে এত সুন্দর বেগুন হয় না দেখলে বোঝা যায় না।